কপিলকে হসপিটালে নিয়ে এসে যে এত সুন্দর একটা মোবাইল কুড়িয়ে পাবো সেটা তো ভাবতে পারিনি। তো চলো তোমাদেরকে শুরু থেকে হে গাইস, তো কেমন আছো তোমরা সবাই? কিছুদিন থেকে আমার কপিল খুব অসুস্থ, সেই জন্য আজকে আমাকে বলে যে হসপিটালে নিয়ে চল। তা আমিও দেরি না করে হসপিটালের জন্য বের হয়ে পড়লাম। আর আমার কপিল যাবে পাবলিক হসপিটালে, সেই জন্য আমরা এখন চলে আসলাম জাহারাতে। আর জাহারাতে অনেকগুলো পাবলিক হসপিটাল আছে, আর এখন আমরা চলে এসেছি একদম হসপিটালের কাছাকাছি। তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি হসপিটালে, আর এখানে এসে কপিলকে নামিয়ে দিলাম। কপিল এখন চলে গেল হসপিটালের ভেতরে। আর পাশের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাও একটা পাবলিক হসপিটাল। সিটের ফাঁকে দেখি একটা ফোন পড়ে আছে। আমি তো দেখে অবাক যে ফোনটা এখানে আসলো কিভাবে। তারপরে মনে পড়লো যে আমার কপিল তো এখানে শুয়েছিল, তাই হয়তো তার ফোনটা এখানে পড়ে গিয়েছে। সেই জন্য আমিও দেরি না করে চলে আসলাম হসপিটালের ভেতরে, কারণ এখানে কপিলকে খুঁজে ফোনটা কপিলকে দিতে হবে। তো এখন ফোনটা দেওয়া হয়ে গেছে, তাই আমি চলে যাবো বাইরে, কারণ এখানে এখন আমার আর কোনো কাজ নেই। আর হসপিটালের ভেতরটা অনেক সুন্দর লাগছিল, তবে ভিডিওটা ঠিকঠাক ভাবে করা হয়নি, কারণ ভেতরে অনেক মেয়ে আছে, সেই কারণে ভালোভাবে ভিডিও করা যায়নি। আর ভেতর থেকে আমি এখন চলে যাচ্ছি বাইরে, কারণ বাইরে গিয়ে এখন অপেক্ষা করি। গাড়ির ভিতরে বসে থাকলে গরম লাগছে, আর বাইরে দাঁড়িয়ে আছি কিন্তু প্রচন্ড হাওয়া হচ্ছে। তো কিছু করার নেই, কপিলের জন্য অপেক্ষা করতে হবে। তো ফাইনালি কপিলের ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে, তাই এখন কপিলকে নিয়ে চলে যাচ্ছি বাড়িতে। আর এটাই হচ্ছে আমাদের কুয়েতে হাউস ড্রাইভারদের কাজ। তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাও, আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো ভালো থাকো সবাই।